স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি আরও বলেন, দলীয় প্রভাব নয়, আইনের শাসনে চলবে রাষ্ট্র। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর থাকারও ঘোষণা দেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। 17 ফেব্রুয়ারি বিকেলে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশবাসী, শপথের একদিন পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলেও জানান প্রধানমন্ত্রী। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি বরদাস্ত করা হবে না উল্লেখ করে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ইফতার, তারাবি ও সিয়ারির সময় নিরবিচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।